আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আর আজকে তৈরি করে দেখাবো একটি নয় বরং দুটি বাচ্চাদের জন্য মজাদার আর কম সময়ে টিফিন আইডিয়া। আশা করি আজকের রেসিপিগুলো অনেক বেশি ভালো লাগবে। তো মূল উপকরণে চলে এলাম। প্রথমে দেখতে পাচ্ছ এখানে 1 কেজি পরিমাণে দুধ জাল করে আমি প্রায় হাফ কেজির মতো করে নিয়েছি। দুধটা তুলে একপাশে সরিয়ে রাখবো, অন্য একটা পাত্র বসালাম। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিলাম। চিনিটা একেবারে ক্যারামেল করব না, যখন একটু হালকা কালার আসবে সম্পূর্ণ চিনিটা গলার আগে এখানে যে দুধটা জাল করে রেখেছিলাম সেই গরম দুধটা দিয়ে দিব। তো দেখো অল্প অল্প কালার এসেছে, আর এই মুহূর্তে আমি গরম দুধটা ঢেলে দিচ্ছি। মনে হলো দুধের পরিমাণটা কম হয়েছে, সেজন্য আর একটু দুধ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দুধটা আমার 1 কেজির চেয়ে বেশি ছিল, সেজন্য আমি সম্পূর্ণ দুধটা ব্যবহার করিনি। যদি পরবর্তীতে লাগে সেক্ষেত্রে কিন্তু আমি ব্যবহার করব। ক্যারামেলটা গলে দুধটা ফুটে উঠেছে, এখানে দিয়ে দিচ্ছি 10 টাকা দামে দুটো মিনি প্যাক ডানো দুধ। তো ডানো দুধটা, গুঁড়ো দুধটা আমার কাছে বেস্ট মনে হয়, কোয়ালিটির দিক থেকে বেশ ভালো। তো দুধটা জাল করে গাঢ় করে নিয়েছি, এবারে তুলে রাখবো এক পাশে। এখানে দেখো আমি লিকুইড বাটার নিচ্ছি, বাটারটা অফ ক্যামেরা গুলিয়ে রেখেছিলাম ফ্রিজে। আজকে কয়েকদিন ধরে পাউরুটিগুলো পড়েছিল, দেখো পাউরুটিগুলো নিয়ে নিয়েছি। কয়েকদিন না, সরি, গতকালকে আনা হয়েছিল পাউরুটিটা। ফ্রিজে রাখার কারণে একটু এক পাশটা চেপে গেছে। তো এখানে আমি দুটো পাউরুটির পিস দিয়ে দিচ্ছি। ভাবছিলাম 3টে দেওয়া যাবে, 3টে দেওয়া যায়নি, দুটো পাউরুটির পিস দিয়ে দিচ্ছি। আর পাশে দিয়ে আরেকটু বাটার লাগিয়ে নিচ্ছি। চুলাসটা লো টু মিডিয়ামের মাঝখানে রেখে পাউরুটিগুলো ভেজে নেব, একেবারে যাতে পুড়িয়ে ফেলা যাবে না, হালকা একটু সেঁকে নেব। তারপর দেখো একটু দাগ লেগে গেছে, এ পর্যায়ে তুলে নিচ্ছি। জাস্ট পাউরুটিটা একটু শক্ত হলে হবে। দুটো পাউরুটি সেঁকে নিয়েছি, আরও দুটো পাউরুটি দিয়ে দিচ্ছি। পাউরুটিগুলো আবারও সেঁকে নেব, সেঁকে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নিলাম। এই পাউরুটিগুলো এখন আমি পিস করে কেটে নেব। এখানে আমি 4 পিস করে কেটে নিয়েছি, আরও ছোট বড় করে নেওয়া যাবে নিজেদের পছন্দ অনুযায়ী। অফ ক্যামেরা বাকি পাউরুটিগুলো ভেজে রেখেছিলাম, পিস করে কেটে নিয়েছিলাম। এবার একটু সাজিয়ে নিচ্ছি। এবারে দেখো যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। মালাইটা কিন্তু একেবারে ঠান্ডা হওয়া যাবে না, একটু গরম থাকা অবস্থা দিতে হবে। ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। এখানে দেখো আরও কিছু পাউরুটির পিস আমি টিফিন বক্সে ভরে নিয়েছি, যেহেতু বাচ্চাদের বলেছিলাম টিফিন আইডিয়া, এভাবে করে বাচ্চাদের টিফিনটা তৈরি করে দিতে পারো। আমি একটি টিফিন বক্সে ভরে ঢাকা দিয়ে রেখেছিলাম। দ্বিতীয় রেসিপিতে চলে যাচ্ছি। দেখো প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচানো। এখানে আমি দুটো পেঁয়াজ কুচানো ইউজ করছি, মাঝারি সাইজে। সামান্য পরিমাণে একটু জিরে গুঁড়ো দিলাম, ভাজা জিরে গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম। হাত দিয়ে মেখে নিচ্ছি। জিরে গুঁড়োটা ভালোভাবে পেঁয়াজের সাথে মেখে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচানো, দিয়ে দিচ্ছি ছোট কিমা করে কাটা টমেটো। বাচ্চারা যদি পছন্দ করে সেক্ষেত্রে দিতে পারো, আর যদি না পছন্দ করে তাহলে স্কিপ করে দিতে পারো। টমেটোটা দিলে কালারফুল হয় আর কি। সঙ্গে যদি ক্যাপসিকাম থাকে সেটাও দেওয়া যেতে পারে, কয়েক রকম ক্যাপসিকাম মিলে যাতে কালারফুল হয়। টমেটো মরিচ দিয়ে মিশিয়ে নিয়েছিলাম, আর দুটো ডিম ভেঙে দিয়েছি। কথা বলতে বলতে আবারও সম্পূর্ণ ফোড়নটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও চুলায় প্যান বসিয়ে দিচ্ছি। এখানে দেখো একটি রুটি, সকালে রুটি খাওয়ার পর একটি রুটি রয়ে গেছে, আমি সেই রুটিটা নিচ্ছি। চাইলে একদম তাজা রুটি নেওয়া যাবে, আবার দেখা যায় অনেক সময় সকালে রুটি বানানোর পরে 2-1টি রুটি বেঁচে যায়। এভাবে করে এই রুটিগুলো দিয়ে সুন্দর একটি বিকালের নাস্তা বা বাচ্চার টিফিন তৈরি করে দিতে পারো। আমি শুকনো তাওয়ার রুটিটা সেঁকে নিয়েছিলাম, একটু গরম করে নিয়েছিলাম এপাশ ওপাশ করে। এবারে যে ডিমের গোলাটা তৈরি করে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিয়েছি। তো একটু অপেক্ষা করেছিলাম 1 মিনিট মতো, যাতে এটা একদম পুরোপুরি শক্ত না হয়ে যায়, ডিমটা হয়ে না যায়, আবার যাতে একেবারে কাঁচা না থাকে। এরপর যে রুটিটা দিয়ে দিচ্ছি। চুলাসটা স্লো করে ঢাকা দিয়ে রেখেছিলাম কয়েক সেকেন্ড, এবারে উল্টিয়ে দিচ্ছি। যদি উল্টানো না যায় তাহলে একটি প্লেট দিয়ে বা এভাবে দুটো খুন্তি দিয়ে দুপাশ থেকে ধরে উল্টাতে হবে। আবার অপেক্ষা করেছিলাম কয়েক সেকেন্ড, এবারে মনে নিচ্ছি। ভিডিওটা লং হয়ে গেছে সেজন্য অনেকটাই পাস্ট করে দিয়েছি, আর আসলে লং ভিডিও কেউ দেখতে চায় না।
ডিমের ভিতরটা যাতে কাঁচা না থাকে সেজন্য এপিট ওপিট করে ডিমটা একটু টাইম নিয়ে ভেজে নিয়েছি। আর এই যে রোলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেকটা গরম, সেজন্য কাঁটা চামচ দিয়ে চাপ দিয়ে কেটে নিচ্ছি পিস পিস করে। তো দেখো ভিতরটা কতটা কালারফুল আর সুন্দর লাগছে। এবার একটু সস ছড়িয়ে দিচ্ছি, বাচ্চারা কিন্তু ভীষণ সস পছন্দ করে। উপর থেকে একটু সস ছড়িয়ে দিচ্ছি কালারফুল করার জন্য আর টেস্টটা বাড়ানোর জন্য। পাশে একটু শসা স্লাইস আর টমেটো স্লাইস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এভাবে করে বাচ্চার টিফিনটা খুব সহজে তৈরি করে দিতে পারো। বাচ্চারা রুটি খেতে চায় না, অনেকে ডিম খেতে চায় না, তো সেজন্য এই রুটি আর ডিমের কম্বিনেশনে সুন্দর আর কালারফুল একটি নাস্তা তৈরি করে দেওয়া যায়। হাতের কাছে থাকা উপকরণে আর একদম কম সময়ে 5 মিনিটে তৈরি করতে পারবে এর একটি নাস্তা। প্রথম নাস্তাটি তো রেডি হয়ে গেল, এবারে দ্বিতীয় নাস্তা চলে যাচ্ছি। তো এদিকে দেখো যে পাউরুটিগুলি মালাইয়ের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা একদম রসে টই টুম্বুর হয়ে গেছে মালাই খেয়ে, আর একদম ফুলে উঠেছে। এখানে দেখো কিছুটা কাঠবাদাম নিচ্ছি। কাঠবাদামটা আমি অফ ক্যামেরা হালকা ফ্রাই করে নিয়েছি, এবারে কেটে নিয়েছিলাম অফ ক্যামেরা, এবার একটু সাজিয়ে দিচ্ছি, ডেকোরেশন করে দিচ্ছি। দ্বিতীয় নাস্তাটি তৈরি হয়ে গেল। আর এই নাস্তাগুলো তৈরি করতে খুবই অল্প টাইম লাগে আর পুষ্টিকরও, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। এবারে টিফিন বক্সটা খুলে দেখছি, দেখো এখানেও মালাই খেয়ে একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। কয়েকটা কাঠবাদাম দিয়ে দিচ্ছি, এবারে উপরের যে ডাকনাটা সেটা দিয়ে দিচ্ছি, আর একটা চামচ দিয়ে দিচ্ছি যাতে বাচ্চাদের খেতে সুবিধা হয়। কেমন লাগলো আমার আজকের এই টিফিন আইডিয়া রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও, আর প্রতিদিন এরকম নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।